Students, welcome to my online English class. I hope that all of you are well by the grace of Almighty Allah. I am also well. I have already taught you the rules of narration. Today I will teach you how to change. I do hope that all of you have memorized the rules of narration, as it is an online class. You have to listen to me very carefully and attentively so that you can understand me very easily. I will also try my level best to make you understand very easily and comfortably. Okay, let's see on the board. I have already taught you how to change. I have already taught you how to change reporting verb, how to change inverted comma, how to change person, how to change reported verb, how to change word. আজকে একটা একটা করে সেন্টেন্স তোমাদের দেখাবো, প্র্যাকটিস করাবো। তোমরা একটু খেয়াল করে শুধু আমার কথাগুলো শুনবে। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, খেয়াল করো। হি সেড টু মি, হি সেড টু মি, ইনভার্টেড কমার ভিতরে আছে আই অ্যাম ওয়েল টুডে। একটু খেয়াল করো, চেঞ্জ করছি। হি টোল্ড মি। আমি তোমাদের বলেছি ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেড টু উঠিয়ে টোল্ড ব্যবহার করতে পারি। যদি ইচ্ছে করো তাহলে সেড টু ব্যবহার করতে পারো। সেড টু রাখা যেতে পারে, তবে সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করলে ভালো হয়। হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট দিতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? ইনভার্টেড কমা উঠিয়ে এই সিস্টেমগুলো, এই নিয়মগুলো তোমাদের বলা হয়েছে। এর আগে ন্যারেশনের উপর 3টা ক্লাস নেওয়া হয়েছে। ওই 3টা ক্লাসে তোমাদের সবগুলো সিস্টেম বলে দেওয়া আছে। আমি বারবার তোমাদের বলেছি ওইগুলো মুখস্থ করার জন্য, এবং আমি আশা করছি তোমরা সবাই মুখস্থ করেছো। আজকে প্র্যাকটিস শুরু হলো। আমি একটা একটা করে দেখাবো সেন্টেন্স। তোমরা দেখার পরে নিজেরা নিজেদের মতো করে বাসায় একটু প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা মনে হয়, ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড any rules, only you will say to me, only will comment in my box, comment box. Okay, এই যে একটা পারসন আছে এখানে, পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে, ফার্স্ট পারসনের জায়গায় যাবে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হি, তাহলে এখানে যাবে হি। দেখো এই ভার্বটা পাস্ট, ওইটা প্রেজেন্ট, তাহলে এই রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেটাকে কি করতে হবে? পাস্ট করে দিতে হবে। আর তোমাদের বলেছি শব্দ চেঞ্জে টুডে থাকলে ওটাকে কি করতে হবে? দ্যাট ডে। হয়ে গেল, পরিষ্কারভাবে হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে জাস্ট এইভাবে চেঞ্জ করতে হবে। এখন খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স না দিয়ে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, আর ইউ গোয়িং নাও, বলছে আর ইউ গোয়িং নাও, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি তোমাদের বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সাবজেক্টের পরে যে রিপোর্টিং ভার্বটা হবে সেটা আস্কড। হি আস্কড মি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড না থাকে শুরুতে তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ হবে। যদি WH ওয়ার্ড থাকে ওটাও আমি দেখাবো পরে, একটু খেয়াল করো। আর তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সই থাকুক না কেন ওটাকে অ্যাসার্টিভ বানিয়ে ফেলতে হবে। চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ করতে হবে। দ্যাট ইজ, এখানে দেখো সাবজেক্টটার আগে অক্সিলারি ভার্ব আছে আর, কিন্তু যখন তুমি চেঞ্জ করবে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। বলো ইউ কোন পারসন?
সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের জায়গায় কে যাবে? অবজেক্ট। অবজেক্ট আছে কি? মি, মি অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্টিভ রূপে আছে, তাহলে মি এর সাবজেক্টিভ রূপ কি? আই। আর এর পাস্ট করে দাও ওয়াজ। গোয়িং নাও থাকলে কি করতে হবে? দেন। হয়ে গেল। যদি WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড, ধরে নাও হোয়াই অথবা হয়ার, হোয়ার আর ইউ গোয়িং নাও, তাহলে সব ঠিক থাকবে, শুধু তোমার এই জায়গায় কি দিতে হবে? হোয়ার। এখন আর ইফ দিলাম না, WH ওয়ার্ড আছে। যদি এখানে হোয়াই থাকে হোয়াই দেব, হাউ থাকলে হাউ দেব, হোয়েন থাকলে হোয়েন দেব, WH ওয়ার্ড যেটা থাকবে ওইটা দেব। এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু খেয়াল করো ভালো করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখলাম। ইম্পারেটিভে আসো। ইম্পারেটিভ, ইম্পারেটিভ দেখো বলছে রিড অ্যাটেন্টিভলি। যদি বলে রিড অ্যাটেন্টিভলি, দেখো ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেগুলো আগে শেখানো হয়েছে। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দেবো তোমাদের। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটার মুড বুঝে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট ইত্যাদি ব্যবহার করতে হয় রিপোর্টিং ভার্ব। তো রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো, এটা বোঝা যাচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে, তাহলে এখানে অ্যাডভাইস দিলে বেশি ভালো হয়। অ্যাডভাইস, অ্যাডভাইসড মি। একটু খেয়াল করো, ইনভার্টেড কমা উঠে হবে টু, ইনভার্টেড কমা উঠে টু, আরটা ছোট হাতের দাও, রিড অ্যাটেন্টিভলি হয়ে গেছে। অ্যাটেন্টিভলি, হি অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। এই সেন্টেন্সই যদি দেখো তোমার এখানে, আমি একটু সরিয়ে দিলাম দিয়ে, এটা যদি নেগেটিভ থাকে, ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ, ডোন্ট রিড অ্যাটেন্টিভলি কথাটা খুব একটা মানানসই হচ্ছে না, তাহলে আমরা এখানে অন্যভাবে বাক্যটা দিই। যদি বলি ডোন্ট রান ইন দ্য সান, রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। একটু খেয়াল করো, তাহলে আমরা এখন কি অ্যাডভাইস দিতে পারি, অর্ডারও দিতে পারি। অর্ডার, হি অর্ডার্ড মি, এই ইনভার্টেড কমা সহ ডন্ট উঠিয়ে দিতে হবে, দিয়ে এখানে যদি নট টু দাও, নট টু রান ইন দ্য সান, হয়ে গেল। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে এই ডন্ট সহ ইনভার্টেড কমা উঠিয়ে নট টু দিলে হয়ে যায়, ইনভার্টেড কমার কাজটা হয়ে গেছে। খেয়াল করো খুব ভালো করে। ইম্পারেটিভ সেন্টেন্স গেল। এখন যদি লেট দিয়ে বাক্য থাকে, লেট, লেট, লেট আস গো হোম নাও, গো হোম নাও। একটু খেয়াল করো, লেট আস গো হোম নাও, ইনভার্টেড কমার ভিতরে যদি লেট আস থাকে অথবা লেটস, অথবা লেটস, তাহলে আমরা কি করব? প্রপোজড অথবা সাজেস্ট, প্রপোজড অথবা সাজেস্ট ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। একটু খেয়াল করো, প্রপোজড অথবা সাজেস্ট, প্রপোজডের পরে অবজেক্ট দিলে প্রপোজডের সাথে টুটা রেখো। এখন ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দিলাম, লেট আস বাদ, লেট আস বাদ দিয়ে এখানে উই শুড দিয়ে দাও। এগুলি তোমাদের খাতায় দেখবে লেখা আছে, যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো, দেখে খাতায় যদি নোট ডাউন করে নাও তাহলে খাতায় লেখা আছে। আর যদি না
লিখে রাখো, তাহলে আমার আগের ক্লাসগুলো একটু দেখে নাও। আগে নিয়মের 3টা ক্লাস নিয়েছি ন্যারেশনের উপরে। উই শুড গো হোম, নাও থাকলে কি করতে হবে? দেন। হয়ে গেল। দেখো লেট আস, এখন লেটের পরে আজ দিলাম না। লেটের পরে যদি মি থাকে, দেখো লেটের পরে যদি আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি দেব? টোল্ড বা রিকোয়েস্ট। দেখবা বলা আছে রিপোর্টিং ভার্বটা দেব টোল্ড অথবা রিকোয়েস্ট, ইনভার্টেড কমা উঠে দ্যাট। খুব ভালো করে খেয়াল করো, লেটের পরে মি থাকলে লেট মি বাদ দিয়ে প্রথম সাবজেক্টটা দিয়ে দাও। প্রথম সাবজেক্ট, এরপরে মাইট, তারপরে যা আছে তাই লিখতে থাকো, নাও থাকলে দেন। একটু খেয়াল করো ভালো করে, খুব ভালো করে খেয়াল করো। লেটের পরে আজ ছিল বলে আমরা এখানে দিয়েছি প্রপোজড অথবা সাজেস্ট দেওয়া যায়। লেটের পরে আজ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে আমরা টোল্ড অথবা রিকোয়েস্ট দেব। টোল্ড দিলাম, লেট মি থাকলে লেট মি উঠিয়ে প্রথম সাবজেক্ট দিয়ে মাইট দিয়ে বাকি অংশ। লেটের পরে মি না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, অন্য অবজেক্ট, মনে করো লেট হিম আছে, তাহলে লেটের পরে আস না থাকলে তো আমরা টোল্ড দিতে পারবো। টোল্ড মি, এই দেখো দ্যাট। এখন লেটের পরে আস অথবা মি ব্যতীত যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টটার সাবজেক্ট, এরপরে মাইট, তারপরে যা আছে সব স্বাভাবিক নিয়মে চেঞ্জ হবে। হয়ে গেল। যদি এই জায়গায় হিম না থেকে দেম থাকে, দেখো আমি একটু মুছে দিয়ে লিখি দেম, তাহলে তোমাকে এখানে সাবজেক্ট বানাতে হবে। দেমের সাবজেক্ট কি? দে। তাহলে বিষয়টা আর একটু খেয়াল করো, আগের ক্লাসগুলোতে পরিষ্কারভাবে বলে দিয়েছি আমি। লেটের পরে যদি মি থাকে, লেটের পরে মি থাকলে লেট মি উঠিয়ে প্রথম সাবজেক্ট দিয়ে মাইট দিয়ে বাকি অংশ। লেটের পরে আস থাকলে উই শুড অথবা দে শুড দিবে। আর লেটের পরে আস অথবা মি ব্যতীত যদি অন্য কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। এখন খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, আমরা অন্য সেন্টেন্স দেখাচ্ছি। বলা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ। অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ ব্লেস ইউ অপটেটিভ সেন্টেন্স। তোমাদের পরিষ্কারভাবে জানা আছে অপটেটিভ সেন্টেন্স হলে আমরা কি দেব? উইশড অথবা প্রেড, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। দেখো এখানে সাবজেক্ট আল্লাহ, মেটা সামনে আছে, আগে সাবজেক্টটা নিয়ে আসবো। মের পাস্ট হলো মাইট, এরপরে ব্লেস ইউ। কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের জায়গায় কে যাবে? অবজেক্ট। ইউটা ভার্বের পরে আছে, অতএব এটা অবজেক্ট আকারে আছে। তাহলে এখানে মি, সেকেন্ড পার্সনের জায়গায় অবজেক্ট যাবে, মিটাও তো অবজেক্ট আকারে আছে, অতএব এখানে মি হবে। একটু খেয়াল করো, বুঝতে পারবে। আচ্ছা, এটা মুছে দিলাম। এখন একটু খেয়াল করো খুব ভালো করে। আমি হাউ ফাইন the bird is। খেয়াল করো ভালো করে। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। ভালো করে খেয়াল করো।
এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বুঝালে সরো, আশ্চর্য বুঝালে ওন্ডার। তাহলে বলছে হি এক্সক্লেমড উইথ জয়। মি, এখানে টু দিয়ে দাও, জয় টু মি দ্যাট, সাবজেক্ট হলো দি বার্ড, দি বার্ড ওয়াজ ভেরি, দেখো হাউ এর পরিবর্তে ভেরি ফাইন। তার মানে কি করা হলো, অ্যাসার্টিভ করে ফেলা হলো, সেন্টেন্সটা অ্যাসার্টিভ করে ফেলা হলো। আমার মনে হয় বুঝতে পেরেছো। এইবার এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি এমন হয়, alas I am undone, কি করবা দেখ, হি এক্সক্লেমড উইথ, এক্সক্লেম উইথ, দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে। হি এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেম উইথ সরো, দুঃখ বুঝালে সরো, দুঃখ বুঝাচ্ছে এটা দ্বারা। ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট দাও, অবজেক্ট দাও, সরো মি দ্যাট, আই হলো ফার্স্ট পারসন, আয়ের জায়গায় যাবে সাবজেক্ট হি ওয়াজ আনডান, এইগুলো আমি একটা সেন্টেন্স দেখালাম, একটা সেন্টেন্স, ডিটাচ সেন্টেন্স দেখালাম। মূলত ন্যারেশন থাকবে প্যাসেজ আকারে। প্যাসেজের কথা শুনে, প্যাসেজ ন্যারেশনের কথা শুনে ভয় পাওয়ার কিছু নাই। এইগুলোই সিস্টেম একই, ওটা প্যাসেজ আকারে থাকবে, সামান্য একটু এদিক ওদিক আছে, সামান্য কিছু কথা বাড়তি জানতে হবে। সেইগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের শিখিয়ে দেব, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকে বাসায় বসে তোমরা এগুলো নিয়ে একটু গবেষণা করো, একটু প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা পারবে। হ্যাঁ, খুব কঠিন না। প্রথমে তোমাদের এইগুলো সেন্সগুলো জেনে নিতে হবে, আর সেন্সগুলো আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। এই সেন্সগুলো আমার বিশ্বাস তোমরা মুখস্থ করেছো কীভাবে চেঞ্জ করতে হবে। যদি মুখস্থ না করে থাকো তাহলে একটু অসুবিধা। যদি কেউ মুখস্থ না করে থাকো আজ পর্যন্ত, তাহলে অবশ্যই আমার ন্যারেশনের উপর প্রথম যে ক্লাস আছে, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস, ওই 3টা ক্লাসে নিয়মের কথাগুলো বলা হয়েছে। ওই 3টা ক্লাস ভালো করে দেখে নিয়মগুলো খুব সুন্দর করে মেমোরাইজ করে নিও, তাহলে এখন প্র্যাকটিসের সময় তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তোমরা বাসায় বসে একটু লেখাপড়া করো ভালো মতো। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তোমাদের লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য। সর্বশক্তিমান আল্লাহ পাকের ইচ্ছায় যদি করোনা মুক্ত হতে পারি আমরা, তাহলে খুব শীঘ্রই হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সরকার খুলে দিবে, তখন তোমাদের সাথে সরাসরি ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আগামী কাল আবার আরেকটা ক্লাস নেব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।